কোনো দিকে নজর নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনের সূরাতুল মুনাফিকুন এ বন্ধু 28 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনে 9 থেকে 11 নম্বর আয়াতে ডেকে ডেকে ডাক দিয়ে বলেছেন, ওহে ঈমানদারগণ, তোমাদের সন্তান সন্ততি ধন সম্পদ তোমাদিগকে যেন আমার জিকির থেকে স্মরণ থেকে গাফিল করে না দেয়। আল্লাহ ডেকে ডেকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। আমার আল্লাহ ডেকে ডেকে ডাক দিয়ে বললেন, ওহে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি তোমাদিগকে যেন আমি আল্লাহর শরণ থেকে গাফিল করে না দেয়। ওমাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা এইরূপ করবা আমার আল্লাহ জানাইয়া দেয় তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। আওয়াজ দিয়ে বলেন নাউযু বিল্লাহ। এ বন্ধু, ধন সম্পদ সন্তান সন্ততি এ বন্ধু পূর্ব থেকে পূর্বের আমল থেকে সাহাবায়ে কেরাম এ বন্ধু ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বন্ধু হাদিস থেকে একটা ঘটনা আপনাদের শোনাইতে চাই। এ বন্ধু ধন সম্পদ কত ক্ষতিকারক এ বাজান রে। একদা সালাবা ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এ বন্ধু একজন নবীর সাহাবী, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে আসিয়া নিবেদন করলো, ওগো নবীজি আপনি দোয়া করে দেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন ধনবান বানিয়ে দেয়। এ বন্ধু আমাকে যেন ধনী বানিয়ে দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডেকে ডেকে ডাক দিয়ে বললেন, ওহে সালাবা, তাহলে কি আমার যে তরিকা এটা কি তোমার পছন্দনীয়? এটা কি তোমার জন্য পছন্দনীয় নয়? এ বন্ধু রে, আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ও সালাবা, ওই আল্লাহর কসম খেয়ে আমি বলতেছি, আমি যদি ইচ্ছা করতাম আমার জন্য এই মদিনার পাহাড়গুলো স্বর্ণে পরিণত হয়ে আমার সাথে সাথে ঘুরতো। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওহে সালাবা, এমন ধনী হওয়া আমার পছন্দ নয়। এরপর আমার বন্ধু এই সাহাবী সালাবা সেখান থেকে ফিরে গেল, কিন্তু পর মুহূর্তে আবার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া আবার বললেন, নবীজি
আপনি আমার জন্য দোয়া করে দেন আল্লাহ যেন আমাকে ধনবান বানিয়ে দেয়। তবে আপনার নিকট একটা প্রতিশ্রুতি আমি করতে চাই, আল্লাহ যদি আমাকে সম্পদশালী করে তাহলে আমি সকলের হক আদায় করব এবং দান সদকা করব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীর নিকট প্রতিশ্রুতি দিলেন, এর ভিত্তিতে আমার আপনার নবী এই সালাবার জন্য আল্লাহর নিকট দোয়া করলেন। নবী জানাইয়া দেয়, ও প্রভু আপনি সালাবাকে ধনবান বানিয়ে দেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীর দোয়া কবুল হয়েছে কি হয় নাই? এ বন্ধু নবী দোয়া করছে, নবীর দোয়া কবুল হওয়ার পর সালাবার অবস্থা এমন হতে শুরু করলো, তার ফল এমন ধরাইল। এ বন্ধু ছাগল ভেড়া দুম্বা এমন অসাধারণ ভাবে বাড়তে শুরু করলো। এ বন্ধুগণ কিতাব আলা লেখেন সালাবা মদিনায় যেখানে অবস্থান করত, বসবাস করত, সেই জায়গাটা সংকীর্ণ হয়ে গেল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সংকীর্ণ হওয়ার পর ভেড়া বকরি দুম্বা এই সম্পত্তি নিয়ে সালাফা মদিনার বাহিরে চইলা গেল। এ বন্ধু এখন শুধু নবীর পিছনে জোহরের নামাজ এবং আসরের নামাজ নবীর পিছনে জামাতের সহিত আদায় করে, মাগরিব এশা ফজর আর নবীর পিছনে আদায় করতে পারে না। আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। সম্পদ ছিল না তখন 5 ওয়াক্ত নামাজ আমার নবীর পিছনে পড়ছে, কিন্তু যখনই সম্পদ বাড়া শুরু হয়েছে তখন মদিনার বাহিরে চলে গেছে, কিন্তু নবীর পিছনে এখন আর সমস্ত 5 ওয়াক্ত নামাজ আর নবীর পিছনে পড়তে পারে না। সে কি কামিয়াব হইতেছে না না কামিয়াব হইতেছে? এ বন্ধু এরপর সালাবার মাল ভেড়া বকরি দুম্বা এমন ভাবে বাড়া শুরু হইল, এ বন্ধুরে অসাধারণ ভাবে বাড়তে শুরু করলো। এখন আর মদিনার আশেপাশে এ বন্ধু আর সংকলন হয় না। এই কারণে সালাবা ওই ধন সম্পদ নিয়ে মদিনা থেকে বহু দূরে চলে গেল। এ বন্ধু এখন আর সালাবা জুমা এবং জামাত সব নামাজ থেকে আল্লাহর নবীর পিছনে সে আর জামাতে নামাজ পড়তে পারে না, সব নামাজ থেকে সে বঞ্চিত হয়ে গেল। আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। এ বন্ধুরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন পর লোকদের নিকট জিজ্ঞাসা করলো, ও লোকেরা তোমরা কি সালাবার খবর জানোনি? সালাবার কি খবর তোমরা বলে দাও। লোকেরা বলতে লাগলো, ওগো নবীজি আপনি সালাবার জন্য দোয়া করার পর তার মালগুলো এমন ভাবে বাড়তে শুরু করলো, মদিনা এবং আশেপাশে সংকলন হয় না। এই জন্য সে মদিনা থেকে বহু দূরে চলে গেল। এ বন্ধুরে সাহাবারা জানায়, ওগো নবীজি এখন আর সালাবাকে এখানে আর দেখা যায় না। এই কথা শোনার পর আমার আপনার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবার শানে এ বন্ধু এই শব্দটা 3 বার উল্লেখ করলেন, ওয়া ওয়াইহা সালাবা, ওয়া ওয়াইহা সালাবা। সালাবার জন্য আফসোস। নবী বললেন সালাবার জন্য আফসোস। এই ঘটনাক্রমে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আয়াত নাজিল করে দিয়ে জানাইয়ে দেয়, নবীজি
আপনি মুসলমানের কাছ থেকে সদকা সংগ্রহ করতে থাকেন। আয়াত নাজিল হয়ে গেল, খুয মিন আমওয়ালিহিম সাদাকা। এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বন্ধুরে সদকার যথারীতি আইন প্রণয়ন করলেন। এ বন্ধু পালিত পশুর সদকার আইন প্রণয়ন করিয়া দুইজন কর্মকর্তা নিযুক্ত করে দিলেন। এ বন্ধু গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। দুইজন কর্মকর্তা নিযুক্ত করে দিয়া তাদের নির্দেশ দিলেন, ও সাহাবারা, তোমরা সদকা আদায় করার পর ওই যে আমার সাহাবী সালাবা, তার সাথেও তোমরা একটু সাক্ষাৎ করে আসবে। লেকিন এই কর্মকর্তা দুইজন আগে সালাবার সাথে দেখা করিয়া এবং নবীর যে ফরমান সেটা দেখাইছে। এবং সালাবা ওই ফরমান দেখিয়া বলতেছেন, ও সাহাবীরা, এটা তো জিজিয়া কর হয়ে গেল, যেটা অমুসলিমদের কাছ থেকে আদায় করা হয়। যাও যাও যাও, আমি পরে চিন্তা করে দেখব, তোমরা ফেরার পথে আমার সাথে একটু দেখা করে যেও। এ বন্ধু গভীর মনোযোগ দেখেন, সম্পদ বাড়লে মানুষ কিরকম অমানুষ হয়ে যায়। এ বাজান রে, ওই কর্মকর্তা দুইজন অন্যান্য মুসলমানের কাছ থেকে ও বন্ধু সদকা আদায় করিয়া আবার যখন সালাবার নিকট দেখা করলো, সালাবা বলতেছেন, দাও দাও দাও, সদকার সে আইনটি আমাকে দেখাও। দেখানোর পর একই জবাব দিয়ে বলল, যাও যাও, চইলা যাও, আমি পরে চিন্তা করে দেখব। এ বন্ধু বাবাজি গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। এই কর্মকর্তা দুইজন মদিনায় চলে আসলো। চলে আসার পর আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য আসলেন। কিন্তু আমার আপনার নবীজি তাদেরকে কুশল বিনিময় জিজ্ঞাসা না করিয়া পূর্বের বাক্যটি আবার তিনবার তেলাওয়াত করলেন, ওয়া ওয়াইহা সালাবা, ওয়া ওয়াইহা সালাবা, সালাবা তুমি ধ্বংসপ্রাপ্ত, সালাবার জন্য আফসোস। এ বন্ধুর সাথে সাথে আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ومنهم من عاهد الله। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধু ব্যাখ্যায় বলেন, কোন কোন লোক এমন রয়েছে আল্লাহর সাথে প্রতিজ্ঞাবদ্ধ করেন, আল্লাহ আপনি যদি আমাকে সম্পদ দেন তাহলে আমি যাকাত দিব, ফিতরা দিব, আমি দান সদকা করব, সকলের হকগুলো আদায় করব। এ বন্ধুরে, যখন আল্লাহ রাব্বুল আলামিন তার অনুগ্রহে তাকে সম্পদ দিয়ে দেয়, তখন সে কার্পণ্য করে আর সে দান সদকা করতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? এইভাবে যখন আফসোস করতে লাগলেন, সালাবার শানে আফসোস শুনিয়া ওই মজলিসে সালাবার নিকট আত্মীয় ছিল এবং তাদের মধ্য থেকে একজন অতি দ্রুত গতিতে সালাবার নিকট যে বললেন, সালাবা তুমি তো ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছ, তোমার শানে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সালাবা এই কথা শুনিয়া এ বন্ধুরে সালাবা ঘাবড়ে গেল। এ বন্ধু অতি তাড়াতাড়ি এ বন্ধু নবীর নিকট আসিয়া নিবেদন করলো, নবী গো আপনি আমার সদকাটা গ্রহণ করে নেন। নবী জানাইয়া দেয়, ও সালাবা, না 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 না, তোমার সদকা আমার আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করতে নিষেধ করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন না নাউযু বিল্লাহ। এই কথা শুনিয়া সালাবা
তার মাথার মধ্যে মাটি এরকম আঘাত করতে লাগলো। আল্লাহর নবী বললেন, সালাবা, এটা তোমার কৃতকর্মের ফল, তোমাকে তো আমি নিষেধ করেছিলাম, তোমার এত সম্পদ দরকার নাই, এটা তোমার কৃতকর্মের ফল, না না না, তোমার সদকা আর গ্রহণ করা হবে না। ব্যর্থ হইয়া সালাবা চইলা যায়। এ আমার বন্ধু, কিছুদিন পর আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বন্ধু পরলোক গমন করেন। এ বন্ধুরে, এরপরে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফত প্রাপ্ত হইলেন। এই সালাবা আবার আবু বকরের নিকট আসিয়া এ বন্ধু নিবেদন করলেন, ওগো আমিরুল মুমিনিন, আমার এই সদকাটা আপনি গ্রহণ করে নেন। কিন্তু আবু বকর বললেন, না না, যেহেতু আল্লাহর নবী গ্রহণ করে নাই, আমি তোমার এই বন্ধু সদকা আমি গ্রহণ করতে পারবো না। আওয়াজ দিয়ে বলেন না, নাউযুবিল্লাহ। এ বন্ধু বাবাজি, এরপর হযরতে আবু বকর যখন ওফাত গ্রহণ করলেন, এরপরে বন্ধু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফত পেলেন। এরপরে সালাবা আবার ওমরের নিকট এসে একই আবেদন করলেন, আমিরুল মুমিনিন, আপনি আমার সদকাটা গ্রহণ করে নেন। এ বন্ধুরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না 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 না, যেহেতু আল্লাহর নবী গ্রহণ করে নাই, আবু বকর গ্রহণ করে নাই, আমি ওমর গ্রহণ করতে পারবো না। আওয়াজ দিয়ে বলেন না, নাউযুবিল্লাহ। এরপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফত পাওয়ার পর সালাবা এসে বলতেছেন, আপনি আমার সদকাটা গ্রহণ করে নেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, তোমার সদকা গ্রহণ করা হবে না, আল্লাহর নবী গ্রহণ করে নাই, আবু বকর গ্রহণ করে নাই, উমর করে নাই, আমার গ্রহণ করার কোনো সুযোগ নাই। এ বন্ধু ব্যর্থ হয়ে চলে গেল। এ বন্ধু হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্ব থাকাকালীন এ বন্ধু আবু সালাবা আল্লাহর ডাকে সাড়া দিয়ে এ বন্ধু পরলোক গমন করলেন। বলেন তো, এই লোকটা সফলতা পাইল নাকি সম্পদের জন্য ব্যর্থ হয়ে গেল? আওয়াজ দিয়ে বলেন ঠিক নেবে ঠিক। এই জন্য আমার বন্ধুগণ, আমি বলতেছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনের সূরাতুল মুনাফিকুন 28 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের এবং 9 থেকে 11 নম্বর আয়াত নাজিল করে দিয়া ঈমানদারগণকে জানাইয়া দেয়, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমার আল্লাহ ডেকে ডেকে জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ জানিয়ে দেয়, ওহে ঈমানদারগণ, তোমাদের সন্তান সন্ততি ধন সম্পদ যেন আমি আল্লাহর জিকির থেকে স্মরণ থেকে গাফিল করে না দেয়। ঠিক না ভাই? ঠিক। আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা এইরূপ করবা তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। শুনতে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন
ডেকে ডেকে জানাইয়া দেয় ওয়া আনফিকু মিম্মা رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে ডাক দিয়ে বললেন আমি তোমাদেরকে যা অর্থ সম্পদ দিয়েছি আমার আল্লাহ জানাইয়া দেয় ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি। এ বন্ধুরে আল্লাহ জানাইয়া দেয় ওইখান থেকে তোমরা ওই সময় আসার আগে আমার রাস্তায় তোমরা ব্যয় করো। কথা বলেন। এ বন্ধু আল্লাহ জানাইয়া দেয় আমি তোমাদেরকে যাহা দিয়েছি ওইখান থেকে ওই সময় আসার আগে আমার রাস্তায় ব্যয় করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। এ বন্ধু আল্লাহ জানাইয়া দেয় যখন তোমাদের মৃত্যু উপস্থিত হইয়া যাইবে এ বন্ধুরে তখন আমার বন্ধু বলতে থাকবে ফায়াকুল রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। ওহে প্রভু আপনি আর কিছুদিনের জন্য কেন আপনি আমাদেরকে অবকাশ দিলেন না। ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। তাহলে আমরা দান করতাম সদকা করিয়া সালিহিনদের অন্তর্ভুক্ত হইয়া যাইতাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বলবে বন্ধু আমার আল্লাহ জানাইয়া দেয় না 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 فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আমার আল্লাহ জানিয়ে দেয় ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ জানিয়ে দেয় না 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 যার মৃত্যু এরকম সংগঠিত হয়ে যাবে সময় হয়ে যাবে আমার আল্লাহ এক মুহূর্ত সময় দিবে না। দিবেনি? এক মুহূর্ত সময় দেবে না বন্ধু। এবার জান এই জন্য আল্লাহ জানাইয়া দেয় আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। তোমরা যে আমল করো ওই আমল সম্পর্কে কিন্তু আমি জ্ঞাত। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? এ বন্ধু এই জন্য আল্লাহর রাস্তায় দান করা দরকার আছে না নাই? এ বন্ধু আল্লাহর রাস্তায় দান করা দরকার আছে না নাই? আল্লাহর রাস্তায় দান করলে ক্ষতি না লাভ? আমার আল্লাহ জানিয়ে দেয় সূরাতুল বাকারা এবং 2 নম্বর পারার 3 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার এবং 5 নম্বর লাইনে আমার আল্লাহ জানিয়ে দেয় 261 নম্বর আয়াতে মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء الله واسع عليم।
আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে ডেকে জানাইয়া দেয়, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের উদাহরণ হইল, এ বন্ধু গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে। যেমন একজন কৃষক যদি জমিনের মধ্যে একটি বীজ বপন করে, সেখান থেকে 7টি এরকম শাখা গজায়। এ বন্ধু 7টি শাখা গজানোর পর এ বন্ধু সেখানে 100 করে দানা জন্মগ্রহণ করে, তাহলে 1 × 7 সাথে কত হলো? 700। এ বন্ধু আমার আল্লাহ এখানেই শেষ বলে নাই, আমার আল্লাহ সূরাতুল আনকাবুতের 160 নম্বর আয়াতে জানাইয়া দেয়, মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা, যে ব্যক্তি একটা নেকি নিয়ে আসবে আমার আল্লাহ 10 গুণ সওয়াব বাড়াইয়া দিবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটি বন্ধু বীজ থেকে 7টি শীষ গজাইল, 7টি শীষ থেকে এরকম 700 দানা হইল। এ বন্ধু 700কে যদি 7×10 দিয়ে গণন করা হয় তাহলে কত হয়? 7000 হয়। এ বন্ধু শুধু তাই নয়, কেউ যদি এ বন্ধু 100 টাকা দান করে তাহলে আমার আল্লাহ জানাইয়া দেয় তার আমল নামায় আমি 7 লক্ষ সওয়াব তার আমল নামায় লিখে দিব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাস্তায় দান করা দরকার আছে না নাই? এ বন্ধু সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী 10 জন ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছে বন্ধু। 10 ফিল জান্নাহ, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিল জান্নাতি, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিল জান্নাতি, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিল জান্নাতি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিল জান্নাতি, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিল জান্নাতি, হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিল জান্নাতি, হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিল জান্নাতি, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিল জান্নাতি, হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিল জান্নাতি, হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিল জান্নাতি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরে 10 জন ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট নিয়ে বন্ধু দুনিয়া থেকে গমন করেছেন। এ বন্ধু এর মধ্য থেকে আবু বকর এবং ওমর এরা কি ছোট সাহাবী না বড় সাহাবী? এ বন্ধু গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ বন্ধু তিনি বলতেছেন একদিন আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাবুকের যুদ্ধের জন্য কিছু মাল অনুদান সাহায্য চাইলেন। এ বন্ধু আমি মনে মনে ভাবতেছিলাম, আমার কাছে তখন সম্পদ ছিল, মনে মনে ভাবতেছিলাম এইবার যদি আবু বকরকে ওভারটেক করার সুযোগ যায় তাহলে একটাই সুযোগ, এইবার দানের ক্ষেত্রে আমি কিন্তু আবু বকরকে ওভারটেক করব, অতিক্রম করব। এইটা ভাবিয়া হযরতে ওমর তার মালের অর্ধেক সম্পদ নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হইয়া যায়। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ওমর তোমার পরিবারের জন্য কি রেখে এসেছ? ওমর যেভাবে নিয়ে আসে ওইটাই বলছেন। এদিকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত মাল নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। এ বন্ধু নবী জিজ্ঞাসা করেছে, ও আবু বকর তোমার পরিবারের জন্য কি রেখে এসেছ? আবু বকর জবাব দেয়, নবী গো আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ।
এ বন্ধু তাদের কি দান করা দরকার ছিল? কোনো প্রয়োজন ছিল? না না না, কোনো প্রয়োজন ছিল না। এরপরে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী দান করার জন্য প্রতিযোগিতা করেছেন। এ বন্ধু, এই জন্য আমাদেরকে দান করা দরকার আছে না নাই? এ বন্ধু, আমার আল্লাহর নবীর সাহাবী, এ বন্ধু তারা কেমন দানের প্রতি উৎসাহিত ছিল। সূরাতুল বাকারা এ বন্ধু 2 নাম্বার পারার 19 নাম্বার পৃষ্ঠা, এ বন্ধু 4 নাম্বার লাইনে 245 নাম্বার আয়াত মনোযোগ সহকারে শুনবেন। মান জাল্লাযী ইউকরিদুল্লাহা قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرا والله يقبض ويبسط وإليه ترجعون। আওয়াজ হয় না, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধু, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ, আমার আল্লাহ ডেকে ডেকে ডাকতে বললেন, ওহে মানুষ, তোমরা কে রয়েছ? আমি আল্লাহকে কর্জ দিবে, করদান হাসানা, উত্তম কর্জ, ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। আমার আল্লাহ ডেকে ডেকে জানাইয়া দেয়, আমি এই কর্জটা বাড়াইতে বাড়াইতে বহু গুণে বাড়াইয়া দেব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু, আল্লাহ জানাইয়া দেয়, আমি প্রশস্ততাকারী, আমি সংকীর্ণকারী। কথা বলেন ঠিক না ঠিক? ওয়া ইলাইহি তুরজাউন, আমার আল্লাহ জানাইয়া দেয়, তোমরা মৃত্যুর পর আমার দিকে প্রত্যাবর্তনশীল। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? এ বন্ধু, আমি সংক্ষেপ করে দেব। এই আয়াত নাজিল হওয়ার পর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ বন্ধু, নবীর সাহাবী আবু দাহদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর খেদমতে আসিয়া বলতেছেন, নবী গো, আপনি একটু বলে দেন না আল্লাহ কি আমাদের কাছে কর্জ চায়? আমার আপনার নবী জানাইয়া দেয়, ও আবু দাহদা, নিশ্চয় আল্লাহ আমাদের কাছে কর্জ চায়। আবু দাহদা আনসারী বলতেছেন, ওগো নবীজি, তাহলে আপনার হাত দুটো আমার হাতের দিকে বাড়িয়ে দেন। আপনার হাতে হাত রাখিয়া আমি অঙ্গীকার করতে চাই, প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই। এ বন্ধু বাবাজি, কোন দিকে মন দিবেন না, গভীর মনোযোগ সহকারে আলোচনা শুনবেন। আল্লাহর নবী আবু দাহদার দিকে এরকম হাত দুটো বাড়িয়ে দিছে। এ বন্ধু, নবীর হাতে হাত রাখিয়া এ বন্ধু আবু দাহদা আনসারী ঘোষণা করে দেয়, ওগো নবীজি, আমার একটি খেজুরের বাগান রয়েছে, আমি আল্লাহর জন্য দান করে দিলাম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু, ওই খেজুরের বাগানে 600 বৃক্ষ ছিল বন্ধু। বর্ণনায় আসছে, আমার আপনার নবী এটা এতিমদের মধ্যে বন্টন করে দিয়েছিল। বোঝাইতে চাচ্ছি আমার বন্ধু, সাহাবায়ে কেরাম আয়াত নাজিল হয়ে গেছে, দান করার জন্য প্রতিযোগিতা করেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? আমার আল্লাহ ডেকে ডেকে ডাক দিয়ে বললেন, মানুষ, তোমরা আমাকে কর্জ দাও, তোমাদের সম্পদগুলো আমার কাছে আমানত রাখো। না, এটা চুরি হওয়ার কোনো ভয় থাকবে না। এ বন্ধু, পানিতে ডুবে যাওয়ার কোনো ভয় থাকবে না, আগুনে জ্বলে যাওয়ার কোনো ভয় থাকবে না। এ বন্ধুরে, এটা আমি তোমাকে ওই সময় ফিরিয়ে দিব যখন তোমার বিশেষ প্রয়োজন হবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরে,
দান করলে তাহলে মাল কমে না বাড়ে? আমার আল্লাহ রব্বুল আলামিনের সাহাবী এবং নবীর সাহাবীরা দান করার জন্য এরকম প্রতিযোগিতা করেছেন। কি রকম লাভ আরেকটি ঘটনা আপনাদের সামনে বলতে চাই। এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন নাকি? বড় সাহাবী না ছোট সাহাবী? এ বন্ধু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন স্বামীকে ডেকে ডেকে ডাক দিয়ে বললেন, ওগো প্রাণের স্বামী, আমার জ্বর আসছে, জ্বর, ঘরে কোনো খাবার নাই, আমার তো আনার খাইতে মন চাই, পারবেন নি স্বামী আমাকে একটু আনার এনে দিতে? কার কাছে বলছে? স্বামীর কাছে বলছেন, স্বামী গো, আমাকে আনার খাওয়াইতে পারবেন কিনা? এ বন্ধু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর উপর তাওয়াক্কুল করিয়া বাজারের দিকে চলে গেছে। এ বন্ধু কিতাব ওয়ালা লেখেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে শ্রম দিয়া এ বন্ধু টাকা সংগ্রহ করিয়া এ বন্ধু সন্ধ্যাবেলা একটা আনার ক্রয় করছে। বুঝে থাকলে বলেন কি ক্রয় করছে? একটি আনার ক্রয় করিয়া হাঁটি হাঁটি পা পা করিয়া যখন বাড়ির দিকে রওনা হইয়া গেছে, এ বন্ধু রাস্তার ধারে ধপধপে সাদা কাপড় পরিহিত একজন পথিক দাঁড়াইয়া ডেকে ডেকে বলে, আলী তুমি কি নবীর জামাই নও? বলতেছে, হ্যাঁ আমি তো নবীর জামাই। বলতেছেন, আলী গো, আমি তো অসুস্থ, আমার তো আনার খাইতে মন চাই, তুমি কি আমাকে একটু আনার খাওয়াইতে পারবে? এ বন্ধু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অ্যাস্ট্রোনট হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। বন্ধু বলতেছে, হাই, আমার পোটলার ভিতরে আনার রয়েছে, এটা কেমন করে পথিক জানলো? এ বন্ধু কোরআনের আয়াত মনে পড়ে গেছে, ওয়া আম্মাসাইলা ফালা তানহার। আল্লাহু আকবার। এ বন্ধু কোরআনে বলেছেন, এ বন্ধু ধরে সাইলকে ধমক দেওয়া যাবে না, তাকে বঞ্চিত করা যাবে না। এই কথা মনে হওয়ার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে, এই আনারটা তাহলে অর্ধেক এই পথিকের জন্য এবং আমার স্ত্রীর জন্য অর্ধেক। এ বন্ধু এই ভেবে এটা দ্বিখণ্ডিত করিয়া যখন এ বন্ধু পথিককে আদান অর্ধেক দিয়েছেন, এ বন্ধু অর্ধেক খাওয়ার পর পথিক বলতেছেন, আলী গো, আমার তো এরকম রোগ অসুস্থতা অর্ধেক ভালো হয়ে গেছে, আমি তো খুব প্রশান্তি পাইতেছি, তুমি যদি অর্ধেক আনার দিতা আমি পুরাটা খেয়ে পুরাপুরি সুস্থ হয়ে যেতাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আয়াত মনে পড়ে গেছে, ওয়া আম্মাসাইলা ফালা তানহার। এ বন্ধু সাইলকে ধমক দেওয়া যাবে না, ফেরত দেওয়া যাবে না। আবার ওই অর্ধেক আনার এ বন্ধু পথিকে দেওয়ার পর মনটা একটু ব্যথিত। এ বন্ধু হাঁটি হাঁটি পা পা করে বাড়িতে চলে গেছে। দরজার সামনে যে আর ঘরের ভিতর ঢুকে না। এ বন্ধু খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝে ফেলেছে আমার স্বামী এ বন্ধু আনার আনতে পারে নাই। ডেকে ডেকে বলে, প্রাণের স্বামী, আপনি ভিতরে চলে আসেন, কোনো সমস্যা নাই, আমি বুঝতে পেরেছি আপনি আনার আনতে পারেন নাই, কোনো সমস্যা নাই, আমার আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধুরে, এ
এ যুবক ভাই, গভীর মনোযোগ সহকারে শোনা চাই। এ বন্ধু ঘরের ভিতর প্রবেশ করার পর কিছুক্ষণ পরে সালমান ফার্সি এক ঝাঁকা আনার নিয়ে বন্ধু দরজায় হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। এ বন্ধু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, সালমান অসময় তুমি আনার নিয়ে কোথা থেকে আসলা? সালমান বলতেছেন, নবীজি আপনার নিকট পাঠিয়ে দিয়েছেন। এ বন্ধু এক ঝাঁকা আনার থেকে গুনে গুনে দেখে সেখানে 9টি আনার দেখা যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না সালমান না, এটা তো আমার আনার নয়, এটা তো অন্য কারো আনার হবে। এ বন্ধু আমি তো আল্লাহর রাস্তায় একটা আনার দান করেছিলাম। আমার আল্লাহর ঘোষণা হলো, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একটা আনার দান করেছিলাম, আল্লাহর ঘোষণা অনুযায়ী একে 10 দিবেন কে? আল্লাহ। এই জন্য বলতেছে, সালমান এটা আমার না, এটা নিয়ে তুমি চলে যাও। এ বন্ধু সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেট থেকে আরেকটা আনার বের করে দিয়ে বলতেছেন, ওগো আলী, আমি রহস্য উদ্ঘাটন করার জন্য একটা আনার আমার পকেটে রেখে দিয়েছিলাম, নাও আপনার আনার নেন। আও সবাই জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দান করলে লাভ আছে না নাই? কথা বলেন, দান করলে লাভ আছে না নাই? এই জন্য আলোচনা বাড়াবো না বন্ধু। এ বন্ধুরে, এই যে যেখানে বসে আমরা আলোচনা করছি শুনছি, এটা হলো আল্লাহর ঘর। আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান সগীরান কানা আও কাবীরান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহু আকবার। কেউ যদি দুনিয়াতে ছোট্ট অথবা বড় একটা মসজিদ নির্মাণ করে দেয়, তাহলে আমার আল্লাহ তার জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করে দেয়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ।